তো আমরা যে বোর্ডটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে কি H81, রাইট? গিগাবাইট মাদারবোর্ড 81। আচ্ছা, আমাদের এই বোর্ডটি হচ্ছে রাসেল, স্টুডেন্ট রাসেল হচ্ছে চাপাই ইয়া থেকে, রাজশাহী থেকে, রাইট? রাজশাহী থেকে। কম্পিউটার নাম, দোকানের নাম কি? স্টারএক্স কম্পিউটার। স্টারএক্স, ওকে ফাইন। এখন প্রথমে আমাদের একটা নো পাওয়ার, কি সমস্যা, কি প্রবলেম, কি? নো পাওয়ার বস। নো পাওয়ার হইলে আমরা কি করব? ফার্স্ট টাইম হচ্ছে ফিজিক্যাল ইন্সপেকশন। খাতা এন্ট্রি করো, কি ফিজিক্যাল নাম্বার 1, কি ফিজিক্যাল ইন্সপেকশন। ফিজিক্যাল ইন্সপেকশন বলতে কি বুঝো? আমাদের প্রত্যেকটা মসফেট, আইসি, ক্যাপাসিটর, আইসি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গা যেগুলো আমাদের বোর্ডটাকে ভালো করে কি করতে হবে? অবজার্ভ করতে হবে। একদম আই থেরাপি, মানে যেটাকে বলে একদম সুন্দরভাবে এই পুরো মাদারবোর্ডটাকে ওয়াশ করে দেন দেখতে হবে কোথাও কোনো মানে ডাস্ট আছে কিনা, কোনো ভার্নিং আছে কিনা। ক্লিয়ার? জি বস। ফাইন। 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে শর্টিং চেক। কি শর্টিং চেক? শর্টিং চেক কি করতে হবে? আমাদের ATX 24 পিনটা হচ্ছে পাওয়ার সোর্স। কি পাওয়ার সোর্স? এটাতে আমাদের ভোল্টেজ ঢুকে, তাই না? তাহলে আমাদের 4-5টা পিন চেক দিবা। নাম্বার 1 1 নাম্বার পিন চেক দিবা। 1 নম্বরে হচ্ছে চেক দিবা 1 নাম্বার পিনের ইম্পিডেন্স কত। 2 নম্বরে চেক দিবা 4 নাম্বার পিনের ইম্পিডেন্স কত। 3 নম্বরে চেক দিবা 9 নাম্বার পিনের ইম্পিডেন্স কত। 4 নম্বরে চেক দিবা 11 নাম্বার পিনের ইম্পিডেন্স কত। 5 নম্বরে চেক দিবা 16 নাম্বার পিনের ইম্পিডেন্স কত। ক্লিয়ার? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন, রাইট? হ্যাঁ। এটা আমাদের 4 নাম্বার পিন, রাইট? এটা আমাদের 9 নাম্বার পিন, আর এটা আমাদের 16 নাম্বার পিন, আর এটা আমাদের 11 নাম্বার পিন। 11 16, তাহলে 1 2 3 4 5, এই 5টা পিনের ইম্পিডেন্স চেক দেওয়া জানো? ইম্পিডেন্স চেক দিতে পারো? ইম্পিডেন্স কি? মাল্টিমিটার ডায়োড মোড। কি এটা? মাল্টিমিটার। এটাকে ডায়োড মোডে রাখবা, ডায়োড মোড। আর এটা হচ্ছে আমাদের কি প্লাস, আর এটা কি মাইনাস। রেড প্রুফটা কি করবা? গ্রাউন্ড করবা। গ্রাউন্ড কোনগুলো? এগুলি গ্রাউন্ড, এই বা ইউএসবি এখানে বা যে কোনো এটাকে গ্রাউন্ড করবা। আর এই প্রুফটা যেটা, এই প্রুফটা মাইনাস, এই প্রুফটা প্লাস। এই প্রুফটাকে ধরবা, কোথায় ধরবা? 1 নাম্বার পিনে টাচ করো। দেখো তো এখানে মান কত দেখায়, কত মান দেখায় ইম্পিডেন্স। ধরবো বস? হ্যাঁ ধরো, টাচ করো। কত? 13 12 13 দেখাচ্ছে। ওকে ফাইন, ভালো আছে। ওকে ফাইন, ওকে আছে, ঠিক আছে, শর্ট নাই। 4 নাম্বারটা ধরো, টাচ করো। 4 নাম্বার 300, হ্যাঁ 1.9 দেখাচ্ছে। 1.9 কেন? আমি কি রেড প্রুফটা কিন্তু গ্রাউন্ড করতে হবে, লালটা কিন্তু গ্রাউন্ড করতে হবে। লালটা গ্রাউন্ড করছো? জি বস, গ্রাউন্ড করছি। হ্যাঁ। আর ব্ল্যাকটা টাচ করলে তো 400 দেখানোর কথা যদি শর্ট না থাকে। কত দেখায় দেখো তো, টাচ করো ভালো করে। টাচ করলে তো দৌড়ায় যে 06 07 এরকম ওঠে। আরে ভালো করে ধরো, টাচটা ধরে রাখো, সুন্দর করে ধরো, টাচ করে ধরো। প্রসেসর রেডটা হচ্ছে ভাই উনি মনে হয় ডায়োড মোডে রাখেন নাই। হ্যাঁ ডায়োড মোডে রাখো। ডায়োড মোড করতে পারো। মাল্টিমিটার কি মাল্টিমিটার? ডায়োড মোডে রাখছি বস। হ্যাঁ এটা ধরো। ডায়োড মোডে রাখলে ওই যে আপনার হচ্ছে লাফালাফি করতেছে, তো ওই যে 1.5 0.6 এগুলো আসছে। হ্যাঁ এখানে একটু ভুল হচ্ছে, কারণ এখানে একটু ভুল হচ্ছে, আমি বলি। এখানে ভুলটা হচ্ছে কি আমি বলে দিই আপনাকে। আপনি যখন মাল্টিমিটারটাকে ডায়োড মোডে রাখবেন, ডায়োড মোডে রাখলে আপনি যখন রেড প্রুফটাকে গ্রাউন্ড করবেন, আপনি এক কাজ করেন, রেড প্রুফটা এখানে একটা গ্রাউন্ড আছে, দেখেন এই যে ATX 4 পিনও গ্রাউন্ড আছে, এখানেও গ্রাউন্ড আছে করেন। আর ব্ল্যাক প্রুফটাকে 1 নম্বরে টাচ করার পর একটা মান দেখাইছে, তাই না? আর আপনাকে এই 4 নাম্বার পিনটাও কি টাচ করলে ভালো করে টাচ করেন, একটা মান দেখাবে, সেটা 300 প্লাস 0.350 অথবা 450।
আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা আপনি বিপ মোডে দেন। আচ্ছা বুঝছি, আপনি আপনি ডায়েট মোডে মাপতে পারবেন না, বুঝছি, আরও এক্সপার্ট হইতে হবে। বিপ মোডে নেন। মাল্টিমিটার কি নেবেন? বিপ মোডে, বাজার মোড চিনেন? বিপ মোডে বস যে স্পিকার একটা ইয়ে আসছে আইকন। হ্যাঁ হ্যাঁ, এই এখন আপনি রেড প্রুফটা যেটা প্লাস, এটাকে গ্রাউন্ড করেন, গ্রাউন্ডে করেন, গ্রাউন্ডে ধরেন। ধরছেন? ধরছি বস। আর ব্ল্যাক প্রুফটা 4 নম্বরে টাচ করেন, 4 নম্বরে টাচ করেন। বিপ দিছে? কিছু দেয়নি। ফাইন, ভালো আছে, ফাইন, শর্ট নাই। 9 নম্বরে টাচ করেন। বিপ দিছে? না বস, বিপ দেয়নি। 11 নম্বরে টাচ করেন। এটা তো বিপ দেয়নি। 16 নম্বরে টাচ করেন, 16 নম্বরে। এটা তো বিপ দেয়নি বস। গুড। তাহলে আপনি আজকে শিখেন শর্ট সার্কিট মাপার জন্য কি, শর্ট সার্কিট মাদারবোর্ডে কোনো শর্ট সার্কিট আছে কিনা, শর্ট মাপার জন্য আমাদের ATX 24 পিনের 5টা পিন চেক দিবেন। কয়টা পিন? 5টা পিন বস। কেন দিবেন 5টা পিন? কারণ আমাদের মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকে কয়টা? 3 ধরনের ভোল্টেজ ঢুকে। একটা ঢুকে 3.3, এটা ঢুকে 1 নম্বর পিনে। আরেকটা ঢুকে 5 ভোল্ট, 5 ভোল্ট ঢুকে 4 নম্বর পিনে। 12 ভোল্ট আমাদের ঢুকে হচ্ছে 11 নম্বর পিনে। আর এই আবার 5 ভোল্ট ঢুকে 9 নম্বর পিনে, আবার 5 ভোল্ট ঢুকে 16 নম্বর পিনে। এই জন্য আপনি কি করবেন? 1 4 9 11 16 নোট করেন, 11 16 নোট করেন, নোট, সবাই নোট করেন। 1 4 9 11 16। এই 5টা পিনে যদি আমাদের গ্রাউন্ডের সাথে যদি বিপ না করে, তাহলে আমার এই বোর্ডে কোনো শর্ট নাই। কি নাই? শর্ট নাই। এবার আসেন 4 পিনে আসেন, এখানে আসেন। মাল্টিমিটার বিপ মোডে প্রথম 4টা পিন চেক দেন। এটা এইটা 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 বিপ করে? বিপ দিছে বস। আচ্ছা 4টাই বিপ করে? 4টা না, 4টাই বিপ করে বস। ফাইন, তাহলে এই 4টা হচ্ছে গ্রাউন্ড, কি নেগেটিভ। আর এই 4টা এখন মাপ দেন, এই 4টা বিপ দেয় না বস। তাহলে ফাইন। তাহলে আমাদের ATX 20, আমাদের ATX 4 পিনে আমরা দেখি, একটু ডায়াগ্রাম দেখি আমাদের এখানে কি বলছে, ডায়াগ্রামে কি বলছে। ডায়াগ্রামে কি বলছে? 4 পিন কি বলছে? ডাউন 12 ভোল্ট। এই যে এই ইউলো কালারের যে তারটা, 1 নাম্বার আর 2 নাম্বারে কি ভোল্টেজ 12 ভোল্ট। 12 ভোল্ট আমাদের কি প্লাস, পজিটিভ, বিপ দেয় নাই। আর এটা তো বিপ দিবেই, কারণ এটা গ্রাউন্ড, গ্রাউন্ড টু গ্রাউন্ড তো বিপ দিবেই। ক্লিয়ার? জি ক্লিয়ার বস। এখন থেকে শর্ট সার্কিট মাপতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো দেশে গিয়ে, যে কোনো জায়গায়, যে কোনো মোমেন্টে যদি বলা হয় আপনাকে যে আপনাকে একটা ডেস্কটপ মাদারবোর্ড দিলাম, এটা শর্ট সার্কিট মাপেন, পারবেন? ইয়েস বস, পারবো, বুঝে গেছি। আজকে শিখছেন তো একটা জিনিস, প্রতিদিন একটা করে জিনিস শিখবেন, বেশি না, তাইলে আপনার ভিতরে আস্তে আস্তে সব লজিক ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে শর্ট সার্কিট মাপা শিখছেন আজকে। এখন এই মাদারবোর্ডের কোনো শর্ট সার্কিট নাই। এখন আপনি পাওয়ার সাপ্লাই কানেক্ট করেন। পাওয়ার সাপ্লাই লাগালাম। 4 পিন লাগান। বলছিলাম ওই 20 পিনের যে কানেক্টরটা আছে, হ্যাঁ হ্যাঁ, সেইখানে 1 নম্বর পিন বুঝবো কি করে? আচ্ছা, এটা সুন্দর প্রশ্ন করছে দাদা। 1 নাম্বারটা হবে মাদারবোর্ডের সাইডের, এটা হচ্ছে আউটসাইড, রাইট? আর এটা হচ্ছে কি ভিতরের সাইড। এই ভিতরের সাইডের এখানে একটা কাটা আছে, ছোট্ট একটা দাগ আছে, দেখবেন আপনার বোর্ডের। এই দাগটার পাশে এটা 1 নাম্বার, এদিক থেকে এই পর্যন্ত 12, আর এখান থেকে 13, এই পর্যন্ত 24। ক্লিয়ার দাদা? হ্যাঁ হ্যাঁ, গুড। আপনি কানেক্ট করছি পাওয়ার সাপ্লাই। কানেক্ট করেন। 9 নাম্বার পিনে 5 ভোল্ট আছে কিনা দেখেন, 9 নাম্বার পিনে 5 ভোল্ট আছে কিনা। বস এটা কি গ্রাউন্ডে রাখবো আগের মতো? এখন মাল্টিমিটার রাখবেন ভোল্টেজ মোডে। কি
ভোল্টেজ মোডে রাখছি হ্যাঁ। আর একটা গ্রাউন্ড করেন ব্ল্যাকটা, এবার ব্ল্যাকটা গ্রাউন্ড করে দেন মাইনাস ব্ল্যাক প্রুফ, আর হ্যাঁ করছি। প্লাস রেড প্রুফটা ধরেন হচ্ছে 9 নাম্বার পিনে, এখানে ধরেন 5 ভোল্ট আছে কিনা দেখেন। বসে যে 24 পিন তো লাগাই দিছি আর এখানে একটু ফাঁকা আছে, একটু ট্রাই করেন, প্রুফ তো চিকন তাই না, প্রুফটাকে একটু ঢুকান ভিতরে, এক সাইড দিয়ে ঢুকান একটু। 5 ভোল্ট আছে হ্যাঁ। ফাইন ফাইন, এবার দেখেন 16 নাম্বার এই পিনটাতে 5 ভোল্ট আছে কিনা দেখেন। 4.24 আচ্ছা আছে তো, কত 4.24? হ্যাঁ 24 4.24, আচ্ছা 4.24 একটু কম আছে। আচ্ছা থাক, আমরা এটা একটু মেজারমেন্টে রাখলাম। এরপরে যাব হচ্ছে আমরা রেগুলেটরে যাব, কোথায় রেগুলেটর কোনটা আমি দেখাই দিচ্ছি। সুমন ভাই, হ্যাঁ। আমি ওলি বলতেছিলাম, আপনার কি হোয়াটসঅ্যাপ কি আলাদা ফোনে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে? হ্যাঁ আছে। আমি একটু 1 মিনিট কথা বলতাম জরুরি আপনার সাথে। আচ্ছা আচ্ছা, দেন দেন, ফোন দেন। আমি ফোন দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা ওইটা হচ্ছে আমাদের রেগুলেটরটা খুঁজে বের করতে হবে, কোথায় রেগুলেটরটা আছে। এটার নিচে দেখেন তো, এটার নিচে 3 লেগের একটা রেগুলেটর থাকে। না না পাইছি পাইছি, এই যে এইটা 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 এটাতে আপনি এখানে ধরেন, এখানে দেখেন, এখানে 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 কত আছে, 5 ভোল্ট আছে। দেখছি বাজার 4.98 5 ভোল্ট হ্যাঁ। আচ্ছা আর এখানে আউট করেন, দেখেন এখানে আউট, এই যে এখানে আউট আউট করছে, এখানে আউট করছে কত দেখেন তো, 3.3 ভোল্ট। গুড ফাইন ফাইন, তাহলে আপনি 3টা ধাপ আগে গেছেন। একটা ধাপ হচ্ছে 9 নাম্বার পিনে 5 ভোল্ট পাইছেন, 5 ভোল্ট 16 নাম্বার পিনে 5 ভোল্ট রেগুলেটর পাইছেন 3.3 না রেগুলেটর। এখন আমার দরকার হচ্ছে পাওয়ার সুইচ। কি দরকার? পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ কোনটা? এইটা পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচের এই পিনটা দেখেন 3.3 আছে কিনা। 3.3 আছে বস। গুড, থ্যাংক ইউ। এবার 3.3 দেখলে এবার টাচ করলে অন হচ্ছে না, না? ওই যে বস একটু ঘুরে বন্ধ হয়, সাথে সাথে বন্ধ হয়ে যায়। আচ্ছা তাহলে তো এটাকে আমাকে বলতে হবে তো, একটু ঘুরে বন্ধ হয়ে যায়, তাহলে এটাকে বলে কি ট্রিপিং প্রবলেম। কি বলে? ট্রিপিং। আবার বন্ধ মানে যে দিচ্ছি না দিয়ে সাথে সাথে বন্ধ হবে না, একটু ঘুরছে আর বন্ধ। আচ্ছা গুড, আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি আপনাকে। এটার বুট বিটা কত কত কত, এটা মডেল H81M D3B D3B। অলি ভাই একটু D3B এর এটা আছে নাকি আপনার কাছে? আমি দেখতেছি ভাই, দেখতেছি। দেন তো, বুঝছি ওর হচ্ছে কোনো মসফেট শর্ট আছে, মানে প্রোটেকশন শর্ট আছে। আমি বলে দিচ্ছি আপনি না ভাই, D3B, হ্যাঁ D3B সফটওয়্যার। দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, D3B আমি দেখাই দিচ্ছি। ডেস্কটপ ডায়াগ্রাম গিগাবাইট 81। ভাই আমার কাছে একটা আছে, D3 আছে, D3V না তো এটা, আমি তাও দিয়ে দিছি আপনাকে গ্রুপে। ও সরি, D3V এটা আছে, র‍্যাপ 1.0 আর কি। দেন 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 দেন, ওকে ফাইন। দেখেন আপনি এটা হইছে কিনা। আমার D3V না, D3 আছে, একটাই আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, ওই সমস্যা নাই, গ্রুপে দিয়ে দিছি আমি। তারপর আমি আপনাকে টেলিগ্রাম থেকে দেখি, আমি ওই আর্কাইভ থেকে দেখি পাই কিনা। দেন তো একটু। এই আপনি দেখেন তো, আমি আপনাকে বলতেছি কোনটা। হ্যাঁ এটা হচ্ছে বোর্ডটা
বুটটা মিলে না, বুটটা তো মিলে না, তো এটা তো D3 বিট একটু এটা আপডেট। আলাদা boss, হ্যাঁ। হ্যাঁ আলাদা। ওটা আলাদা দিতে পারতেছি না। আচ্ছা আপনি এক কাজ করেন, টিপিং প্রবলেম তো, আপনি তো পাওয়ার সিকোয়েন্স এখনো ক্লাস করেন নাই, আপনার আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি, এটা আপনি অ্যাপ্লাই করেন। আপনি মাল্টিমিটারটা ভোল্টেজ মোডে নেন, ভোল্টেজ মোডে, হ্যাঁ। জি boss, একটা দিছি। একটা ডেস্কটপের পাওয়ার সুইচ লাগান, এখানে একটা ডেস্কটপের পাওয়ার সুইচ লাগান, এটা একটু খুলে ফেলাই দেন, এটা 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 এই 6 লেগের এটা এটা খুলে ফেলাই দেন। এটা হট গান দিয়ে খুলবো boss? হ্যাঁ হ্যাঁ, খুলে একটু আলাদা করে রাখেন, এখানে রাখেন এক সাইডে। এই 8টা বেজে গেছে রে, উফ রে। এটা খুলেন, আমি আসতেছি, হ্যাঁ খুলেন। জি boss, খুলছি, হ্যাঁ। এখন ট্রিগার করেন তো, সেম সেম প্রবলেম। জি boss, সেম প্রবলেম। এটা এটা উঠান, এই ব্যাকআপ বায়োসটা ছিলেন, ব্যাকআপ বায়োসটা ছিলেন, ব্যাকআপ বায়োসটা এ বি বায়োস এটা না boss? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উঠান, এটাকে খুলেন। জি boss, খুলতেছি। এখন ঠিক হয়ে যাবে ভাই। হ্যাঁ আল্লাহ ভরসা। না ওনার কাজ তো, আমি তো এখন ঠিক হয়ে- ব্যাকআপ বায়োসটা খুলে দেখ, আর হচ্ছে আরেকটা প্রোটেকশন আছে ওনার, যদি ওনার যে এআইসিটা যেটা এআইসিটার সাথে আপনি বুট ভিউটা পাইলে হয়ে যেত, এখন বুট ভিউটা পাইলে তো হয়ে যেত, বুট ভিউটা স্যার বলছিলাম একটুখানি শর্টিং চেকিংটা 9 নম্বর 16 নম্বর 4 নম্বর। এই দাদা আপনি লেখেন 1 নাম্বার পিন, 4 নাম্বার পিন, 1 নম্বর পিন, 4 নাম্বার পিন, 4 নম্বর পিন, 9 নাম্বার পিন, 9 নম্বর পিন, তারপরে হচ্ছে 11 নাম্বার পিন, 11 নম্বর পিন। 16 নাম্বার পিন, এই 5টা পিন চেক দিবেন। কত ভোল্টেজ থাকবে 9 নম্বর পিনে? এটা তো শর্ট চেক দিবেন, ভোল্টেজ না, মানে মান দেখাবে, ইম্পিডেন্স দেখাবে, মান দেখাবে, যদি বিপ না করে, মানে মাল্টিমিটার রাখবেন বিপ মোডে, কি মোডে? বিপ মোডে। বাজার মোড তো চিনেন? হ্যাঁ হ্যাঁ, মাল্টিমিটার রাখবেন বাজার মোডে রেখে আপনার রেড প্রুফটা, রেড প্লাস, এই প্লাস প্রুফটা গ্রাউন্ডে ধরবেন, এখানে ধরবেন, গ্রাউন্ডে ধরবেন, এখানে ধরবেন, ধরে আর যে
যেটা ব্ল্যাকটা এখানে টাচ করবেন, এক নম্বরে টাচ করবেন। যদি বিপ দেয় তাহলে শর্ট, আর বিপ না দিলে শর্ট না। আচ্ছা বলছি ওটা ব্যাকআপ দশটা। তারপরে আবার টাচ করবেন, যদি বিপ দেয় শর্ট, বিপ না দিলে শর্ট না। আবার টাচ করবেন 9 নম্বরে, বিপ দিলে শর্ট, বিপ না দিলে শর্ট না। এভাবে শর্ট চেক করবেন, ঠিক আছে? আচ্ছা জি। এবার টিকার করো তো ভাইয়া। আগের মতোই বস হচ্ছে। আচ্ছা 1 মিনিট ট্রানজিস্টর। আচ্ছা এখানে তো মাল্টিমিটার ভোল্টেজ মোডে নাও, নিছি। নিয়ে হচ্ছে এক হাতে ট্রিগার করবা, আরেক হাতে প্রুফটা ধরে রাখবা। এই মোসফেটটা আছে না, এই মোসফেটটার এখানে ধরো মাঝখানের পিনটাই। মসপেক্টটা ধরো বস না? হ্যাঁ ধরে রাখো, দেখো মাল্টিমিটার তাকায় থাকো। টিকারটা করার সাথে সাথে দেখবা আমার মাল্টিমিটারের স্ক্রিনে কত ভোল্টেজ দেখায়। ঠিক আছে 2.9 মানে 3.3 রাইট, কাছাকাছি। আচ্ছা এবার এখানে 1.8 আউট করবে, 1.8 দেখো তো, এখানে টিকারটা করবা আর বুড়ে তাকায় থাকবা যে 1.8 আউট করে কিনা। এক নাম্বার পিনে ধরছি বুঝছেন? না এক নাম্বার না, মাঝখানের পিনটাই। ও মাঝখানেরটাই। হুম 2.9 ই উঠছে ওটাতে। আচ্ছা দেখি আবার টিকার করো। বস ওটা দেখাচ্ছে। আচ্ছা তাহলে এই পাশে কত, এই পাশে কত, এখানে এই পাশে দেখবো। হ্যাঁ 1.5। এই যে ঠিক আছে ফাইন, তাহলে এটা ভোল্টেজ তৈরি হয়েছে, গুড। আচ্ছা এখানে এআইসিতে আসো। এই পিন এই চারটা পিনে কত ভোল্টেজ আমাকে জানাও। টিকার করবা আর দেখবা কত তৈরি হয়। গুড ফাইন। এবার দেখো এক নাম্বার পিনে 1.5 আছে কিনা দেখো। 1.5 আছে বস। গুড। 4 নাম্বার পিনে টিকার করবা আর তাকায় থাকবা, মাল্টিমিটারে 0.75 দেখাবে, দেখো আছে কিনা 4 নাম্বার পিনে। কত বলেন বস? 0.75। টিকার করো আর তাকায় থাকো মাল্টিমিটারে আর প্রুফটা ধরো। গুড ফাইন। তাহলে এইটা ওকে আছে, এই সেকশন ওকে আছে, এই সেকশন ওকে আছে। এবার আসো হচ্ছে এখানে, এটা ভোল্টেজ রেল মাপতেছো, ঠিক আছে? এটা কি মাপতেছো? ভোল্টেজ রেল। হ্যাঁ এবার আসো হচ্ছে এই কয়েলে আসো, এই কয়েলে এটা সিপিইউ কোর। এই সিপিইউ কোরের এখানে এই কয়েলের এই পাশে একটা পিন আছে, নিচে এই পাশে একটা পিন আছে। এক হাতে ট্রিগার করবা, আরেক হাতে প্রুফে ধরবা যে এখানে কত ভোল্টেজ দেখায় দেখো। ভাই এটা র‍্যাপ কত ভাই? শোন ভাই র‍্যাপটা দেখতেছি। র‍্যাপ 1.0 তো এই যে ভাই আসছে তো, পিডিএফ আছে। দেন পিডিএফ দেন। ঠিক আছে ভাই দিয়েছি। বস এর পিন কোথায়? ডিসিএল এর এটা বললেন না? হ্যাঁ ডিসিএল, হ্যাঁ এই যে এটা আপনি পিন, আমি বলি এটা হচ্ছে মেইন মোসফেট। কোনটা? এটা। এখানে দেখেন 12 ভোল্ট আছে কিনা দেখেন, টিকার করুন আর তাকায় থাকেন 12 ভোল্ট আছে কিনা। ফাইন হবে। এবার এই মাঝখানে পিনটা ধরেন, মাঝখানে পিনে কত আছে দেখেন, এখানে 0.3 এরকম দেখাচ্ছে। 0.6 0.3 আর একটু বেশি দেখে না? আবার দেখো, আবার ট্রাই করো।
0.6। হ্যাঁ, তাহলে কোর ভোল্টেজ মিসিং। তাহলে কি আমি সমস্যা পাইছি কি, আমার এই বুডে কোর ভোল্টেজ মিসিং। কি মিসিং? ফুল ভোল্টেজ বললেন না? কোর ভোল্টেজ মিসিং, সিও মানে বিআরএম ভোল্টেজ মিসিং। তাহলে কোর ভোল্টেজ মিসিং হলে আমার এই হচ্ছে কোর আইসি। হ্যাঁ, আইসির এই পিনে এই হলুদ ক্যাপাসিটারগুলো এগুলো চেক দাও শর্ট আছে কিনা। ভাই দিছি, দেখেন পিডিএফটা দিছি গ্রুপে। ক্যাপাসিটার চেক দিতে পারেন? না একটু বুঝাই দিচ্ছি, পারি না আমি। এখনই বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আপনার বুটের মডেল কত? H81M D3V -D3V। এটা না D3V? জি। ওকে ফাইন। কোর আইসি হচ্ছে আমাদের কোনটা? কোর আইসি হচ্ছে এই যে আমাদের কোর আইসি বিকুর আইএসএল 28 নাম্বার পেজে 28 ইন্টার। এই যে কোর আইসি, এই যে এখন শিখেন শর্টিং কিভাবে চেক করবেন। কোর আইসি কিভাবে চেক করবেন। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন মাল্টিমিটার সবকিছু এখন কি করেন, খুলে ফেলেন, কানেকশন সব খুলে ফেলেন। সব কানেকশন খুললাম। এই মাল্টিমিটার এটা হচ্ছে রেড প্রুফ, এটা হচ্ছে ব্ল্যাক প্রুফ। হ্যাঁ, রেড প্রুফটাকে গ্রাউন্ড করেন। গ্রাউন্ড কোথায়? যে কোনো এক জায়গায় মাদারবোর্ডের গ্রাউন্ড করেন। করছেন? জি বস, গ্রাউন্ড করছি। মাল্টিমিটার রাখবেন কি মোডে? ডায়োড মোডে, বা সরি বিপ মোডে। কি বিপ মোডে? বিপ মোডে। এবার ক্যাপাসিটরের এই পাশে টাচ করেন। তিনটা। ভাই একটু তাড়াতাড়ি করুন, আমি একটু বেরোবো। হ্যাঁ, 8টা বেজে গেছে। হ্যাঁ, বস ওই জায়গাটা এখনো ধরতে পারিনি তো, এটা কোন জায়গা? এটা কোর আইসির পাশে দেখেন ক্যাপাসিটর আছে হলুদ বর্ণের। ও আচ্ছা, বুঝতে পারছি। কোনটা? এই যে কোর আইসি, কোর আইসি। বুঝছি বস, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আপনি মাল্টিমিটারটাকে ডায়োড মোডে বিপ মোডে রেখে এই একটা প্রুফ লালটা রাখেন গ্রাউন্ডে, ব্ল্যাকটা দিয়ে টাচ করেন। এখানে টাচ করেন একবার, এখানে টাচ করেন একবার। দেখেন তো কোন পাশে বিপ করে? এক পাশে বিপ করে বস, আরেক পাশে বিপ করে না। ভালো, এটা ভালো আছে। এটা দেখেন এক পাশে বিপ করবে, এক পাশে ক্যাপাসিটার। অভিষেক দাদা শিখে রাখেন, ক্যাপাসিটার এক পাশে বিপ করবে, আরেক পাশে বিপ করবে না, তাহলে এটা ভালো আছে।
ক্লিয়ার? তিনটাই ভালো আছে বস। ফাইন। এবারে এটাও দেখেন, এটাও দেখেন, এটাও দেখেন। ছয়টা মাপলাম বস, ছয়টাই ভালো আছে। তাহলে ফাইন। আপনি আপনার প্রবলেম যেটা ট্রিপিং প্রবলেম, আপনার এখানে হয়তো বায়োস প্রোগ্রাম করবেন, নয়তো আপনি কোর আইসি চেঞ্জ করবেন। এই দুইটা আপনার কাছে আপনার ইস্যু, ঠিক আছে? কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না, আপনার কোর আইসি রিকোয়ারমেন্ট দেখবেন। প্রথমে কোর আইসি রিকোয়ারমেন্ট দেখবেন, কোর আইসিতে কত ভোল্টেজ ইনপুট হবে, কত আউট করবে। এই ক্লাসগুলো দেখলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। হয়তো বায়োস প্রোগ্রাম করবেন, এর মধ্যে আপনার সমাধান হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আমি একটু মেন বায়োস করব নাকি বস? হ্যাঁ হ্যাঁ, মেন বায়োসটা প্রোগ্রাম করবেন। হ্যাঁ ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। না এগুলা লাগাইতে হবে না। ওই যে আমি নক দিছিলাম আপনারা আজকে। কি বিষয়ে, কি বিষয়ে? পার্সোনালি ফোন দাও, পার্সোনালি ফোন দাও। ওকে, আমি তাহলে এখন ক্লাস থেকে বেরিয়ে যাব, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর সিকোয়েন্সগুলো মনে রাখবা, কীভাবে শর্ট সার্কিট মাপছো। ঠিক আছে ভাই? ভাই বলছিলাম এই যে এগুলা লাগাই দেব, যেগুলা খুললাম। না না না, লাগাইতে হবে না, ওটা প্রোটেকশন। এগুলো লাগাইতে হবে না, রাখো, এগুলো লাগবে না। ওকে দাদা, অভি সিং দাদা, স্যার বলুন। আজকে কিন্তু ক্লাস নাই, তারপরেও কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি, কারণ আপনাদেরকে একটু সামনে আগায় নিব, যারা নতুন। হ্যাঁ, তো ইনশাল্লাহ কালকে আবার কথা হবে, প্রতিদিন কথা হবে ইনশাল্লাহ। গ্রুপেতে আপনি ইনশাল্লাহ ওই পেমেন্ট নাম্বার দিয়ে দিবে। ওই অলি ভাইয়ের সাথে কথা হয়েছে না, অলিউল্লাহ ভাই? হ্যাঁ কথা হয়েছে, উনি এখনো দেয়নি। দিয়ে দিবে, উনি যাচ্ছে, ওখানে যাচ্ছে, দিয়ে দিবে ইনশাল্লাহ। কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর ফোন দিয়েন, কোনো যখন সমস্যা, কোনো কিছু প্রবলেম, কোনো কিছু জানতে চান, ফোন দিয়েন, মেসেজ দিয়েন। ওকে, আল্লাহ। বলছি আজকে রাতে ক্লাস হবে না? আমাদের ক্লাস বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুধ বৃহস্পতি শুক্র শনি, ঠিক আছে। নোট করে রাখেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই দাদা। ওকে ওকে।